হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম করছি। আজকে দেখাবো কাঠের গহনা কিভাবে তৈরি করতে হয়, কাঠের গহনা কোথায় পাবেন এবং কাঠের গহনায় কিভাবে রং অ্যাপ্লাই করতে হয়। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের সকল প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। তো চলেন শুরু করা যাক। এখানে আমি কিছু কাঠের গহনা নিয়ে নিয়েছি। ম্যাপল লিফের এক সেট এবং সানফ্লাওয়ারের এক সেট। এখানে কানের দুল, মালা এবং আংটির একটা সেট আছে। আর এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মালার জন্য ব্যবহার করা হয়। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনাকে দোকানে সেট করে নিতে হবে। আর এই ছোট ছোট রিং এবং কানের যেই রিংয়ের জন্য হুকগুলো আলাদা আলাদাভাবে দোকানে সেট করে নিতে হবে আপনাকে। আংটির এই রিংটাও আলাদাভাবেই থাকে। আমি ফেভিকল দিয়ে আগের রাতে এটা আটকে নিয়েছিলাম। দুটো আংটিতেই আমি আটকে নিয়েছি, আর বাকিগুলো লাগাইনি, কারণ রং করার পরে এগুলো অ্যাডজাস্ট করে নিব। এখানে আমি পানি নিয়ে নিয়েছি এবং কিছু অ্যাক্রিলিক কালার নিয়েছি। আমি যে কালারগুলো অ্যাপ্লাই করব সেগুলো, এবং 3 সাইজের একটা ব্রাশ রাউন্ড এবং 0 সাইজের একটা ব্রাশ দিয়ে আমি আজকে কাজটা করব। আজকে আপনাদের সাথে ম্যাপল লিপটা শেয়ার করব এবং সানফ্লাওয়ারটা অন্য আরও একটি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমি সাদা রং ব্যবহার করে নিচ্ছি। এখানে সাদা রং ব্যবহারের পর এরপরে আমি প্রত্যেকটা রং অ্যাপ্লাই করব। কাঠের গহনাগুলো আপনারা ব্লক বাটিকের দোকানে পেয়ে যাবেন। ঢাকাতে গাউসিয়া বা নিউ মার্কেটে আপনারা ব্লক বাটিক কর্নারে পেয়ে যাবেন, এবং অন্যান্য জেলা পর্যায়ে ব্লক বাটিকের দোকানে খোঁজ করে দেখতে পারেন। রাজশাহীতে যারা থাকেন তারা আরডিএ মার্কেটে এগুলা পেয়ে যাবেন। আর গহনা কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে গহনাগুলো ভালোভাবে স্মুথ করা আছে কিনা, কারণ আমি যেটা নিয়েছি আমি খেয়াল করি নাই, এটা একটু রাফ হয়ে আছে, এটার জন্য রং বেশি লাগতেছে। প্রথমে সাদা রং করে না নিলে অন্য রঙগুলো ফুটিয়ে তুলতে অনেক বেশি সমস্যা হয়, আর সাদা রংটা করার কারণে অন্য রঙগুলো খুব সহজেই বসানো যায়। তো আমি এইভাবে সবগুলো গহনায় প্রথমে সবুজ, হলুদ এবং হালকা অরেঞ্জ এবং রেড কালার মিক্সড করে আমি এখানে কালার অ্যাপ্লাই করে নিয়েছি, এবং এভাবে প্রত্যেকটাতে আমি অ্যাপ্লাই করেছি কালারগুলো অ্যাপ্লাই করার পর এগুলো আমি খুব ভালোভাবে শুকাতে রেখে দিয়েছিলাম। আর এরপরে আমি ব্ল্যাক কালার ইউজ করেছি এখানে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং লাইক কমেন্ট করেও জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও, এবং কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুকে আমার একটা বিজনেস পেজ আছে, চাইলে আপনারা কোনো কিছু অর্ডার করতে পারেন, আমি ডেসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়ে দিব। তো এই যে আমি এখানে আবার ব্ল্যাক কালার ইউজ করে নিচ্ছি। এখানে গহনাগুলো সেট করার জন্য আরও একটা জিনিসের প্রয়োজন, যেটা আমার কাছে এখন নেই, এজন্য আমি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। একটা চিমটার প্রয়োজন, যেটার মাধ্যমে আপনি গহনাগুলো সেট করতে পারবেন। আমি অন্য সময় সেটা আপনাদেরকে দেখাই দিব। আমি আপাতত এটা খুব কষ্ট করে হলেও হাত দিয়ে সেট করে নিয়েছিলাম শুকানোর পরে। আর অবশ্যই শুকানোর পরে আপনার গহনাগুলো সেট করে নিতে হবে, কারণ আগে যদি সেট করেন তাহলে উপরের যে পিনগুলো সেগুলো রং লেগে বাজে একটা অবস্থা সৃষ্টি হবে। তো এরপরে এই তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রং করা কমপ্লিট, এবং এগুলো আমি সেটিংও করে ফেলেছি শুকানোর পরে। কি কিউট তাই না? সত্যি কাঠের গহনাগুলো অনেক বেশি কিউট হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।